এই ধরনের সাইনবোর্ড আমি আগেও একটা আপলোড করেছি। তারপরও আপনাদের প্রচুর প্র্যাকটিস এবং বোঝানোর জন্য আবারও আমি আরও একটা আপলোড করছি। দেখেন, আমরা আগে সাইনবোর্ডটি এই যে আমরা সাইনবোর্ড যে ঘিসিমিসি লেখা দেখতেছি, অনেক লেখা দেখতেছি, ফোন নাম্বার দেখতেছি, ইত্যাদি, ইত্যাদি দেখতেছি। এগুলো দেখে আসলে সাইনবোর্ড দেখে ভয় পাওয়া যাবে না। দেখেন, আমরা আগে প্রশ্নটি আগে কি চেয়েছে আমাদের প্রশ্নটি আগে বুঝতে হবে। তো আমরা যদি প্রশ্নটি আগে পড়ি, সারামই এই মানুষটির ইরুমুন মওসিমনিকা, এই মানুষটির নাম কি? আচ্ছা, এই ইরুমুন মানে হচ্ছে নাম। ইরুমুন মানে হচ্ছে কি? নাম। তাহলে আমাদের প্রশ্নে আমাদের একটা লক্ষ্য ছেড়ে দিয়েছে যে এনার নাম কি? এই যে সাইনবোর্ডে যে আছে যার পরিচয়পত্র তার নাম কি? দেখেন, এখানে অনেক কিছু বায়োডাটা দেওয়া আছে। আমাদের এত বায়োডাটা পড়ার আসলে কোনো সময় নাই। পরীক্ষার হলে যত তাড়াতাড়ি আমি অ্যান্সার করতে পারবো তত আমার জন্য ভালো। কারণ ওইখানে হচ্ছে প্যাসেজ থাকবে, শূন্যস্থান থাকবে। ওইখানে আমার প্রচুর সময় দিতে হবে। আর এগুলোতে আমার ১০ সেকেন্ডের ভেতর অ্যান্সার করতে হবে। তো দেখেন, আপনি ১০ সেকেন্ডে কিভাবে অ্যান্সার করবেন আমি শিখিয়ে দিচ্ছি। ইরোমুন মানে হচ্ছে নাম। তো আপনি এই সাইনবোর্ডের ভিতরে এইটুকুর ভিতরে যেখানে সংমিয়ং আছে, সংমিয়ং কথাটি আছে সেটা আপনি খুঁজে বের করবেন। সংমিয়ং, তো আমরা দেখতে পাচ্ছি ১ম এই যে সংমিয়ং আছে, এখানে সংমিয়ং আছে, এখানে সংমিয়ং আছে। তাহলে আপনি দেখেন এখানে কোনো কিন্তু ফুল স্টপ বা কোনো কোলন-মোলন দেওয়া নাই। তার মানে এই সংমিয়ংটুকু আপনি আলাদা করে রেখে দেবেন সংমিয়ং। সংমিয়ং মানে হচ্ছে কি? নাম। তাহলে সংমিয়ং এর ডানে কি আছে? ইউ ইয়ং সু, ইউ ইয়ং সু। তাহলে তার এই যে সাইনবোর্ড তার নাম কি? মানে যার পরিচয়পত্র তার নাম কি? তার নাম হচ্ছে ইউ ইয়ং সু। যেহেতু আমরা নাম পেয়ে গেছি তাহলে আমাদের তো আর কোনো পড়ার দরকার নেই। আমাদের সময় বাঁচাতে হবে। তাহলে আমি অপশনে যেখানে দেখবো ইউ ইয়ং সু আছে সেটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। আবার একটু বোঝার চেষ্টা করুন। এখানে যদি ইরোমুন চাই, ইরোমুন মানে হচ্ছে নাম, তাহলে আমি সাইনবোর্ডের ভেতর সংমিয়ং কথাটি খুঁজে বের করব। সংমিয়ং ওয়ার্ডটি খুঁজে বের করব। সংমিয়ং মানে হচ্ছে নাম। সংমিয়ং দেখলাম এই যে আছে সংমিয়ং, তো তার ডানে কি আছে? ইউ ইয়ংসু, ইউ ইয়ংসু। তাহলে তার নাম কি? ইউ ইয়ংসু। তো ১ নম্বর অপশনে যদি যাই, এখানে আছে জনগু কিমনেদা। তাহলে তো তার নাম জনগু কিমনেদা না। তাহলে তার নাম জনগু কিমনেদা না। ২ নম্বরে দেখতে পাচ্ছি ইউ ইয়ংসু, ইউ ইয়ংসু, ইউ ইয়ংসু, ইউ ইয়ংসু। তাহলে এটা মিলে গেছে না? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ২। আমাদের সঠিক অ্যান্সার ২। ইউ ইয়ংসু মিলে গেছে। তাহলে দেখেন কত টেকনিকে আপনি মাত্র ১০ সেকেন্ড অ্যান্সার করতে পারবেন। আর পরীক্ষার হলে এই টেকনিকটা যদি আপনি ফলো করে রাখতে পারেন, আশা করি এরকম একটা পড়ে যাবেই। তো দেখেন, আর তো আপনার পড়ার দরকার নাই। ৩ আর ৪ তো আপনার পড়ার দরকার নেই। যেহেতু আপনি ২ নম্বরে রাইট অ্যান্সার পেয়ে গেছেন, তাহলে আর ৩-৪ আর কোনো পড়ার দরকার নাই। তো আশা করি আপনারা এভাবে হচ্ছে চর্চা করবেন এবং এগুলো কিন্তু বেশি, বেশি চর্চা করবেন। আপনারা যারা প্রশ্ন ব্যাংক ফলো করেন, প্রশ্ন ব্যাংকে দেখবেন এরকম অনেক আছে। এগুলো হচ্ছে আপনার বেশি, বেশি করে প্র্যাকটিস করতে হবে। বেশি, বেশি করে প্র্যাকটিস করলে হবে কি? আপনি প্রশ্নটা ধরা শিখবেন এবং প্রশ্নটা এই যে উত্তরটা যে আমি খুঁজে বের করলাম অতি সহজে মাত্র এক পলকে, আপনিও এগুলো শিখে যাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন আর বেশি, বেশি করে পড়াশোনা করবেন।